শুনেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই NCHS স্কুলের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চেক বিতরণের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। জানা গিয়েছে, কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার মোট 13,292 জন মহিলা এই প্রকল্পের অধীনে 10,000 টাকা করে চেক পেয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য, অসামরিক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগে অসমের মহিলাদের স্বনির্ভর হতে উৎসাহিত করবে এবং তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। অন্যদিকে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া বলেন, সোনাই অঞ্চলের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই তিনি অগপতে যোগ দিয়েছেন, যাতে সমগ্র রাজ্যের সঙ্গে সোনাই এলাকার মানুষেরও উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়। তিনি আরও জানান, বর্তমান সরকার সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। এই অনুষ্ঠানে কাছাড় জেলা পরিষদের সিইও দরথি সুচিয়াং সহ বিভিন্ন স্তরের আধিকারিক, জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপস্থিতি পরিলক্ষিত হয়। সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য তাদের সবাইকে আমরা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার মাধ্যমে আমরা 10,000 টাকা করে চেক তাদেরকে দিয়ে দিয়েছি সিড মানি হিসাবে। এই টাকা যারা সদ্ব্যবহার করবেন, ভালো কাজে লাগাবেন, নিজেকে আত্মনির্ভর করতে লাগাবেন, তারা আগামী দিনে সরকারের ঘোষণা মতে, মুখ্যমন্ত্রী মহাশয়ের ঘোষণা মতে 25,000 টাকা এবং পরবর্তীতে 50,000 টাকা আমি সোনাই বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া 14 তাৰিখে শিলচৰলৈ আহিব আৰু শিলচৰৰ পৰা যোৱাৰ পিছতে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পিছবেলা দুপৰীয়া সেই আমাৰ বৰাক ভেলী সচিবালয় আৰু লগতে আমাৰ কনভেনশ্যন চেণ্টাৰ এই দুটাৰে উদ্বোধন কৰি ৰাইজৰ উৎসৰ্গ কৰিব। তাৰ কাম কাজ কেতিয়া আৰম্ভ হ'ব? আৰম্ভ হোৱাৰ লগে লগে কাম কাজ হ'ব। ইতিমধ্যে বৰাক ভেলী ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ আৰু নিযুক্তি হৈছে আৰু অফিচাৰ ইয়াতে দিয়া হৈছে আৰু প্ৰতিখন বিভাগে যাতে ধুনীয়াকৈ তাতে কাম কৰিব পাৰে, চৰকাৰে সেই উদ্দেশ্যৰে এইটো নিৰ্মাণ কৰিছে।